আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে ৫ কর্মদিবস ট্রেড চলেছে, তার মধ্যে প্রথম ৩ দিন মার্কেট বেয়ারিশ ছিল এবং শেষের ২ দিন মার্কেট বুলিশ ছিল। সপ্তাহে শেষে দেখতে পাচ্ছি যে ২৭.৬৭ পয়েন্ট নেগেটিভ আছে, অর্থাৎ উইকলি ক্যান্ডেলস্টিকটা রেড আছে। এখন আমরা ওভারঅল এ পর্যন্ত যা বলেছি সেটা হলো যে আমাদের মার্কেট এখন কারেকশন আছে, ১, ২ হলো কারেকশন কমপ্লিট হয় নাই, ৩ যে মার্কেট যখন যখন বৃদ্ধি ঘটেছে সেইগুলা ছিল মরীচিকা বা ফলস আপট্রেন্ড। এই সমস্ত আপট্রেন্ডগুলো ছিল সেল অপরচুনিটি, বিক্রি করার সুবিধা, সেল অপরচুনিটি এখানে একটা ছিল। দেন সেল অপরচুনিটি এই ক্রিটিক্যাল যে রেজিস্ট্যান্সটা আমরা গত সপ্তাহে ঠিক করেছিলাম সেইখানে একটা সেল অপরচুনিটি ছিল এবং বর্তমানেও আরেকটা সেল অপরচুনিটি তৈরি হয়েছে। সুতরাং মার্কেট এখনো পর্যন্ত পুরোপুরি বুলিশ আপট্রেন্ডে গেছে এই রকম কোনো নতিজা, কোনো ক্লু, কোনো নিদর্শন নাই। আমরা আজকে এটা আলোচনা করব। এর আগে আমাদের কি সাপোর্ট দেওয়া ছিল? ৫,২৯৪, সেটা ভেঙেছে। এরপর এবং একটা ক্রিটিক্যাল সাপোর্ট দেওয়া ছিল অনেক অনেক আগে, যেটা বর্তমানে সাপোর্ট হিসাবে কাজ করছে। আমরা বলেছিলাম এটার নাম হচ্ছে ক্রিটিক্যাল সাপোর্ট, যেটা ছিল ৫,০৪৩। এইখান থেকে মোটামুটি মার্কেট এখন একটা কাউন্টার ট্রেন্ডে উপরের দিকে আছে। এটা মার্কেট উপরের দিকে আছে। ওভারঅল মার্কেট ক্রিটিক্যাল সাপোর্ট ৫,০৪৩ থেকে উপরে আছে। এটার নেচার এখনো পর্যন্ত কারেক্টিভ। যতক্ষণ পর্যন্ত কারেক্টিভ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে এটা সেল অপরচুনিটির একটা কাউন্টার ট্রেন্ড। এর আগে যেমনটা তৈরি হয়েছিল, যেমনটা তৈরি হয়েছিল এইখানে একটা আমাদের সেল অপরচুনিটি ছিল, সেকেন্ড একটু বড় সড়ো এইখানে একটা, এবং বর্তমানে এই ক্রিটিক্যাল সাপোর্টে আরেকটা তৈরি হচ্ছে, প্রসেসের মধ্যে আছে। আর ওভারঅল আমরা বলেছিলাম যে আমাদের মার্কেট প্রথমে 5টা ওয়েভে একটা বুলিশ আপট্রেন্ড তৈরি করেছে। এই বুলিশ আপট্রেন্ডের সাপেক্ষে আমাদের মার্কেটের কারেকশন চলমান আছে। এখন এই কারেকশনটা গত সপ্তাহ পর্যন্ত বা তার আগেও আমরা বলেছি যে এটা জটিল হবে। প্রথম এই মার্কেট ডাউনে, বর্তমানে ডাউনে চলমান আছে। এরপরে আমাদের 3টা ওয়েভে একটা কাউন্টার ট্রেন্ড হইতে পারে। দেন অ্যাগেন মার্কেট ক্যান ড্রপ করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বুলিশ আপট্রেন্ড সেটা পাবো। এবং এটা এই বুলিশ আপট্রেন্ডটা হচ্ছে যে শুরুতে যে 5 ওয়েভ স্ট্রাকচার ছিল, গ্রিন কালার দুটাই আছে, এইটার বিপরীতে আমাদের এই গ্রিন অ্যারো বুলিশ
রিয়াল বুলিশ আপ ট্রেন্ডটা পাবো। আর মাঝে যা কিছু আমরা দেখছি সবগুলো কারেক্টিভ। কারেক্টিভ এখানে 3টা ওয়েভ আছে, অত্যন্ত জটিল হবে। মাঝ এখন যে চলমান আছে এটা কারেকশানের ওয়েভ এ, এবং 3টা ওয়েভে যে উঠে যাবে সেটা হচ্ছে কারেকশানের ওয়েভ বি, এবং তারপরে নেমে আসবে কারেকশানের ওয়েভ সি। এই 3টা ওয়েভের মাধ্যমে আমাদের টোটাল কারেকশানটা কমপ্লিট হবে, এমনটাই আমাদের ইন্টারপ্রিটেশন এখনো পর্যন্ত বহাল আছে। এখন আমরা আমাদের বর্তমান যে সাপোর্ট আছে ক্রিটিক্যাল, এটা নানান ভাবে দেখানো যায় এটা এটা গুরুত্বপূর্ণ সাপোর্ট আছে, সাপোর্ট ক্রিটিক্যাল সাপোর্ট নানান কারণে দেখা যায় যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট, যেটা আমরা বলেছিলাম বহু আগে যে ক্রিটিক্যাল সাপোর্ট বিভিন্নভাবে দেখানো যায় চ্যানেলের মাধ্যমে যে এটা গুরুত্বপূর্ণ সাপোর্ট। কিন্তু এই গুরুত্বপূর্ণ সাপোর্ট থেকে উঠতে গেলে আমাদের কিছু ক্লু দরকার হবে, নিদর্শন দরকার হবে, যেটার সাপেক্ষে আমরা বলতে পারবো যে মার্কেট রিয়েল বুলিশ আপ ট্রেন্ডে গেল। এরকম কোন ক্লু আমরা এখন আছে কি না সেটা দেখতে চাই। তাহলে আমরা প্রথমেই আওয়ারলিতে চলে গেলাম। আওয়ারলিতে গিয়ে দেখলাম যে মার্কেট অ্যাকচুয়ালি মুভমেন্ট করছে, সাইডওয়েজ মুভমেন্টে আছে। মার্কেট আমাদের সাইডওয়েজ মুভমেন্টে আছে, এবং এর আগে আমরা বহুবার বলেছি যে কোনো সাইডওয়েজ মুভমেন্ট যে কোনো দেশে যে কোনো টাইম ফ্রেমে যে কোনো চার্টে যে কোনো জায়গায় সাইডওয়েজ মুভমেন্ট ইজ এ কারেকশন। সুতরাং মার্কেটে বর্তমানে কারেকশানে আছে, পরিষ্কার। এখন আমরা গত সপ্তাহেও বলেছিলাম যে আমাদের এই চ্যানেল ভাঙতে পারলে, এই যে রেড চ্যানেল দিয়েছিলাম, এবং এই রেড চ্যানেল ভাঙলে আমরা বলবো যে মার্কেট বুলিশ আপট্রেন্ডে গেল। সেটা এই গেল সপ্তাহে চ্যানেল ভাঙতে পারে নাই, এই যে সেন্টার লাইন থেকে সে ব্যাক করেছে, সেন্টার লাইন থেকে ব্যাক করেছে, সে পারে নাই ভাঙতে এবং ডাউনে চলে আসছিল গত সপ্তাহে। এখন সাইডওয়েজ মুভমেন্টে আছে। তাহলে আমরা একইভাবে আবার এই সপ্তাহে দেখব যে আমাদের এই কারেক্টিভ চ্যানেলটাকে এখন আমরা একটু মডিফাই করে নিচ্ছি, যে সাইডওয়েজ মুভমেন্ট তো আছেই, আগেরটা তো পারলো না, নেক্সট আরেকবার এখন এই চ্যানেলটা, এই ব্ল্যাক চ্যানেলটা ভাঙতে পারে কি না। এই ব্ল্যাক চ্যানেলটা ভাঙতে পারলে একটা নিদর্শন পাওয়া যাবে যে মার্কেট বুলিশ আপট্রেন্ডে আছে। এই ব্ল্যাক চ্যানেলে যতদিন পর্যন্ত থাকবে আমরা ততদিন পর্যন্ত বলবো যে মার্কেট কাউন্টার ট্রেন্ডে আছে, এটা বিক্রি করার সুযোগ। মার্কেট আপ ট্রেন্ডে আছে, চ্যানেল ইজ আপ, চ্যানেলটা কিন্তু আপ, সো মার্কেট ইজ আপ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপ ট্রেন্ডের ধরনটা হচ্ছে এটা কারেক্টিভ, একটা ফলস আপ ট্রেন্ড ইন রেসপেক্ট অফ আওয়ার লং ডাউন ট্রেন্ড। তো এখন এছাড়াও গেল সপ্তাহে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এই যে রেজিস্ট্যান্স এটা বার, যে এখানে একটা প্রাইস কনজেশন আছে, এই প্রাইস কনজেশনটাই আমাদের একটা সাপোর্ট হিসাবে কাজ করেছিল এর আগে। এখন এই সাপোর্টটাই হয়ে গেল রেজিস্ট্যান্স। তাহলে গত সপ্তাহে আমরা বলেছিলাম এই রেজিস্ট্যান্সটাকে পার করতে হবে, সেটাও পারে নাই এই সপ্তাহে, এখনো পর্যন্ত সম্ভব হয় নাই। আরেকটা হলো যে আমরা যে দুইটা রেজিস্ট্যান্স সেট করেছিলাম, একটা রেজিস্ট্যান্স ছিল কি রেজিস্ট্যান্স, যেটা খুব কাছাকাছি এই
ব্লকের এই জোনের কাছাকাছি এটা হচ্ছে যে 14ই অক্টোবরের হাই 5274, এটা ভাঙতে হবে। এটা না ভাঙা পর্যন্ত, এই জোন না ভাঙা পর্যন্ত, এই চ্যানেল না ভাঙা পর্যন্ত মার্কেটকে রিয়াল বুলিশ বলা যাচ্ছে না। আর একটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, এটা গত সপ্তাহে আমরা সেট করেছি, এটা অনেক দূরে আছে। এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ভাঙা মানে হলো মার্কেট পুরোপুরি আপট্রেন্ডে আছে, বুলিশ আপট্রেন্ডে আছে এবং অনেক দূরে যাবে। আর একটা হলো যে তার বিপরীতে আমাদের এই ক্রিটিক্যাল সাপোর্ট ভাঙলে পরে বোঝা যাবে যে আমাদের মার্কেট ইন্ডেক্স আরও গভীর কারেকশনে নিমজ্জিত হবে। এই ক্রিটিক্যাল সাপোর্ট ভাঙার অর্থ হবে যে আরও গভীর কারেকশনে, ডিপ কাট, গভীর কারেকশনে নিমজ্জিত হবে। ইন দ্যাট কেস আমাদের সাপোর্ট এর আগে যেটা আমরা নানাভাবে দেখিয়েছি যে সাপোর্ট, রিয়াল সাপোর্টটা 5000-এর নিচে আছে, সেগুলো আমরা আরেকবার একটু দেখে নিতে পারি। রিভার্স ফিবোনাসি অনুযায়ী আমাদের সাপোর্ট 200% ফিবোনাসি লেভেলে, এটা ছিল 5920 অ্যাপ্রক্সিমেটলি অ্যাট 200% ফিবোনাসি লেভেলে। এই সমস্ত জায়গায় হতে পারে। আরেকটা আমরা বলেছিলাম যে হেড অ্যান্ড শোল্ডার এখানে আছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ইনফ্যাক্ট এখানে আছে। সো অ্যাকর্ডিং টু দ্য হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা একটা সাপোর্ট নির্ণয় করতে পারি। তাহলে হেড অ্যান্ড শোল্ডারের মাধ্যমে আমরা দেখি সাপোর্টটা কোথায়। ইন এক্সটেনশন অ্যাপ্রক্সিমেটলি এটা 100% ফিবোনাসি লেভেলে থাকার কথা। এই সমস্ত জায়গায় 4993, এই 4993টা ভাঙলে এর মাল্টিপল ফিবোনাসি রেশিওতে চলে যাবে। তাহলে ইনিশিয়াল যে সাপোর্ট হচ্ছে 4980-তে অ্যাপ্রক্সিমেটলি, এটা ভাঙলে পরে এর ফিবোনাসি মাল্টিপল 161.8% ফিবোনাসি লেভেলে চলে যেতে পারে এবং সেইটা হচ্ছে 4760, 4760 অ্যাপ্রক্সিমেটলি এই সমস্ত লেভেল। তাহলে আরেকটা হচ্ছে যে ফিবোনাসি ডিভাইডারের মাধ্যমে আমরা এর আগে দেখেছিলাম এবং সেটা অ্যাপ্রক্সিমেটলি ওই জায়গাতেই পড়ে, 4760-ই পড়ছে। এবং ইম্পর্টেন্টলি গুরুত্বপূর্ণ হইল যে আমাদের এটা হলো ওয়েভ 2 জোন। আমাদের আরেকটা জোন ছিল ওয়েভ 4-এ, যেটা আমাদের ওয়েভ 4-এ যেটা আমাদের কি সাপোর্ট ছিল, কি সাপোর্টটা যখন ওয়েভ 4-এ ভেঙে গেল, এই সমস্ত জায়গায় কি সাপোর্টটা যখন ভেঙে গেল তখন বিকল্প হিসাবে
আমাদের ওয়েভ 4 ওয়েভ 4টা যখন ভেঙে গেল তখন আরেকটা বিকল্প হিসাবে ওয়েভ 2 ওয়েভ 2 এর জোন সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। এটা ওয়েভ 1। আমাদের ওয়েভ 2 যে জোনটা আছে এই জোনটাও সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। যখন আমাদের হেড এন্ড শোল্ডারের 100% ফিবোনাসি লেভেল 4983 টা ভেঙে যাবে তখন তার মাল্টিপল, এটা এখন আমাদের সামনের সপ্তাহে আমরা ওয়াচ করতে পারি 5000-এর নিচে 4980 এই লেভেলটা ভাঙলে পরে পরবর্তী ধাপ আমরা বিবেচনা করব ওয়েভ 2 জোনের ভিতরে। এটা হলো 4760, 4760 সেকেন্ডারি লেভেল। প্রাইমারি লেভেল আছে 4980। তো আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।